হাই গাইস, আমার নাম নিখিল। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো কেমন আছেন আপনারা সব? আশা করছি খুবই ভালো আছেন। গাইস, আমার নাম নিখিল। আজকে ডিবিসি একটা ক্লেন পাস ক্লেন, ওটা সেই জায়গাতে কাজ হচ্ছে। সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আশা করছি খুব ভালো লাগবে। আর আরও অন্য কিছু দেখাবো। তো ভিডিওতে সবাই থাকবেন। হ্যাঁ, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন আগে যাওয়া যায়। গাইস, আমি কিন্তু ডিবিসির মধ্যে পৌঁছে গেছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের ডিবিসি আর এটা হচ্ছে আমাদের ডিবিসি ক্লেন, মানে এপার ওপার করার জন্য। বুঝতেই পারছেন আপনারা। আর এটি হচ্ছে বোরিং মেশিন। দেখুন গাইস, এটি হচ্ছে বোরিং মেশিন। এখানে কিন্তু বোরিং করা চলছে। হ্যাঁ, এই বোরিং করা চলছে মানে কি, এই যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটির পাশে আরেকটি ব্রিজ তৈরি করবে। তার জন্য এইখানে কাজ চালু হয়ে গেছে। আর এইগুলো ধারে ধারে ঢালাইয়ের গার্ডওয়াল করে ফেলেছে। তো গাইস দেখুন, নতুন করে আমাদের ডিবিসিতে আবার কাজ চালু হয়েছে। গাইস, অবশেষে কিন্তু আমি গাড়িটির সামনে আমি চলে এসেছি। এই দেখুন, এত বড় টাওয়ারটি খাঁচাইছে বোরিং করার জন্য। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু গাড়িটির সামনে চলে এসেছি। আর এই বড় বড় এগুলো কিন্তু লোহার পাইপ, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, তো দেখাচ্ছি আপনাদেরকে ট্যাকচারটাও দেখাচ্ছি, রডের ট্যাকচারটি। রডটি কিন্তু খুবই মোটা। এটি কিন্তু খুবই মোটা রড। এটি হচ্ছে 20 না 30 রড বটে, জানি না ঠিক আমি। তো দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু ওই ব্রিজের সামনাসামনি চলে এসেছি, মানে ব্রিজের কাছেই চলে এসেছি। আমি আপনাদেরকে এই ব্রিজটি দেখানোর জন্য আমি কিন্তু চলেই গেলাম। এটা দেখুন, এটা গার্ডওয়ালের মতো কোটায় করা আছে। কোটায় গার্ডওয়ালের মতো করা আছে। এটা পাশের দিকে জল চলে যাচ্ছে এই মেন ক্যালেন থেকে। এইখানে সবাই চান করে, এই ব্রিজ থেকে ঝাঁপ মারে, এইখানে চান করে সব। মানে কি বলবো, ধরনের দিনে এখানে মানে সসমাদি 50-60টা ছেলে পড়েই রয়েছে এখানে। তো দেখুন এই ব্রিজটি কি অবস্থা হয়ে রয়েছে। এই ব্রিজটি কিন্তু অনেক দিনকার পুরোনো ব্রিজ। এই ব্রিজটি কিন্তু নষ্ট হয়ে গেছে, ওই জন্যই ওর পাশে আলাদা করে আর একটি ব্রিজ করা কাজ চলছে, বুঝতেই পারছেন। আর এই জলটি কিন্তু চকচক ধকধক করছে, কত সুন্দর দেখুন। আর যারা কাজ করছে তারা কিন্তু ঘর করে ওইখানেই রয়েছে এই মুহূর্তে। এখন কাজও ওখানে হচ্ছে, ওই যে গাড়িটি রয়েছে না, ওইখানে কিন্তু কাজ ওরা করছে, রডের কাজগুলি করছে। মেশিনের একটি শব্দ পাওয়া যাচ্ছে। তো চলুন ওই জায়গাটাও একবার দেখানো যাক। ব্রিজের উপরটি ঠিক গাইস বন্ধুরা, দেখুন ব্রিজের উপরটি ঠিক এরকম অবস্থা, মোরাম দিয়ে পুরো জমাট করা আছে। মানে ব্রিজটা কিছু আর নেই, ওই জন্যই সব মোরাম দিয়ে একদম রাস্তার মতো করে দিচ্ছি। মানে পাশে কিছু গাছপালা থাকলে বুঝতে পারবে না যে এটা ব্রিজ, কিন্তু আদৌ এটা ব্রিজ নয় গাইস। এই যে দেখুন, এটা কিন্তু ব্রিজই বটে, দেখতে পাচ্ছেন। আর ওই পাশে কিন্তু মাটি পোতামো করেছে। আশা করি দ্বিতীয় যে ব্রিজটি হবে, ভালো ব্রিজটি, ওইটা কিন্তু পাশেই হবে। দেখুন এই যে কাজ করছে, ওটা রডের কাজ করছে। এখানে একটা জেনারেটর চলছে। 2-4টে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কী কাজ করছে এরা। ওই দেখুন ওখানে ট্র্যাকচারটি বানানো হচ্ছে রডের, যে কলমগুলো দাঁড় করানো হবে, সেই ট্র্যাকচারটি দাঁড় করাচ্ছে ওখানে, মানে ফিটিং করছে ওরা, দেখতেই পাচ্ছেন এখানে চলছে। আজকে কিন্তু এই সময়ে বাতাসটা খুব সুন্দর ছেড়েছে, গরমের দিন তো এই দিকটা জায়গাটায় ঘুরতে খুব ভালো লাগছে, ফাঁকা খোলামেলা জায়গা। তো আমার সত্যি খুব ভালো লাগছে। তো আপনাদেরও যাতে ভালো লাগে সেই চেষ্টায় আমি করছি। তো চলুন গাইস, আরও অন্য কিছু জিনিস দেখানো যায়। দেখুন গাইস, এটি হচ্ছে আমাদের ধারে ধারে, মানে ডিবিসি পাশে পাশে এগুলি কিন্তু পারাপার করার জন্য রাস্তা। মানে দুপাশেই আছে, এই পাশেও আছে আর ওই পাশেও আছে। ওই পাশে এখানে ঝোপ, এখন বাঁশ গাছ দেখতে পাচ্ছেন না, তো দেখানোর চেষ্টা করছি। ওই পাশে ওই যে ডিবিসিটা, এটা ডিবিসিটা, এখানে ডিবিসি কিন্তু ভিতরে জমি আছে এখানে, মানে এটা ডিবিসিটার পাশে একটু তো ওই জন্য ওই পাশেও আছে, এই পাশেও আছে। গাছ দেখুন, এত সুন্দর রাস্তা, মানে রাস্তা এমন রাস্তা পেরিয়ে যাওয়া যাবে না। কাদা হয়েছে তো, কালকে বৃষ্টি হয়েছে, তো তার জন্য এরকম অবস্থা। গাইস, এইখান থেকে কিন্তু ঢালাই রাস্তা করে দিয়েছে। কারণ এই দিকটা এইখান থেকে ঢালাই রাস্তা করার কারণ এটাই যে এইদিকে খানিকটা দূরে একটা শ্মশান আছে, ওই দেখতে পাচ্ছেন, মানে আস্তে আস্তে ওই জন্য ঢালাই করে আসছে।
সামনেটুকু বাকি আছে, তো এই বাকিটা গোটাই ঢালাই করেছে। আশা করছি সামনেটুকু করে দেবে সামনের বছর। তো গাইস এইটাই হলো আমাদের ডিবিসি। তো এইদিকে এই ডিবিসি ইয়েতেই মাধ্যমেই মানে আমাদের এদিকে আশেপাশে জমি আছে, সেই জমিগুলি চাষ করা হয়। বছরে দুবার ধান চাষ করে, আদার্স আমাদের এখানে অন্য কিছু করে না, কিন্তু পাশের গ্রামে আরও সব রকমের সবজি লাগায়, ফসল লাগায়। তো গাইস আমি এইমাত্র এলাম আমার এই সাইকেলে করে, এই সাইকেলে চড়ে আমি এইমাত্র এলাম, কারণ আমি একটু আমার বাড়ির থেকে একটু দূরেই বটে, মানে খুব দূর নয়, 1-8 কিলোমিটার দূরে বটে। তো আমি চলে এলাম। তো গাইস এখন আমি এই রাস্তার মধ্যেই রয়েছি ডিবিসির পাশে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু জলের মধ্যে আছি। এই দেখুন এই মুহূর্তে কিন্তু আমি জলের মধ্যে আছি। তো জলটা আমার এই মুহূর্তে নামতে খুব ভালো লাগছে, কারণ এই জলটি এত সুন্দর ঠান্ডার মতো জল, মানে ডিবিসির জল, কি বলবো, মানে এত ঠান্ডা, এত সুন্দর যে চান করে আপনি এত আরাম পাবেন এই জলটি। আমাদের গ্রামে তো ধারে পাশে সব লোকই, অধিকাংশ ছেলেরা এখানে চান করে ধরনের দিনে। ওই বৃষ্টি যেটি দেখালাম আপনাদেরকে, দেখাচ্ছি 1 মিনিট দাঁড়ান। ওই দেখুন বৃষ্টি, যেখানে কাজ চলছে আর কি, আমি একটু ওর পাশে চলে এসেছি। ও দেখো বৃষ্টি, ওই বৃষ্টি কাছে ধরনের দিনে কি বলবো, দিনে ওই ব্রিজ থেকে এত জাম মারে ছেলেগুলো, মানে 12টার সময় চান করতে এলে না জানি কটার সময় ঘর যায় তার ঠিক নেই, 2-2-2:30 পর্যন্ত বেজে যায়। বাড়ির লোক তো যারা ছোট ছেলে যারা চান করতে আসে তারা তাদের বাম হাতে চলে আসে এখানে নিতে, তাদের দিকে আর মারধর করে তাকে নিয়ে যায়, বুঝতে পারছেন? মানে এত এখানে মানে মজা করে সব। তো আমরাও করেছি এককালে, এখনো পর্যন্ত করি, সেটা আমি মানছি বা মানবো। তো চলুন গাইস আরো আগে যাওয়া যাক, ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে। আমি কিন্তু গাইস এই সাইডে পা ফেলে ফেলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার কিন্তু এই জলে পা দিতে খুবই ভালো লাগছে, তাই সাইডে পা ফেলে ফেলে যাচ্ছি। তো মাছও রয়েছে, ছোট ছোট মাছ, আপনারা হয়তো দেখতে পাবেন না, সেরকম ক্যামেরা নয় তো আমার কাছে, নাহলে দেখাতাম। দেখুন এখানে একটা শ্যাওলা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই শ্যাওলা। এই শ্যাওলার ভিতরে কিন্তু ছোট ছোট মাছ ঢুকে থাকে, ছোট ছোট বলতে বড় মাছও ঢুকে থাকে। সেই মাছগুলো, বান মাছগুলো, জানেন কি আপনারা? জানেন না হয়তো। এখানে কিন্তু এই দলের মধ্যে বান মাছও ঢুকে থাকে। আমার পাশে দেখুন 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 এটা কি যাচ্ছে ঝাপি ঝাপি। আমার পাশে যে বাড়ির লোকরা যারা মাছ ধরে, তারা কিন্তু মাছ ধরে নিয়ে যায় জালে করে বা পুলিয়ে করে, একটু জলটা কমলে মাছ ধরে নিয়ে যায়। আমি কিন্তু গাইস আবার আমার সাইকেলে চড়ে বসলাম, আর আপনাদেরকে আমি কিন্তু ক্যামেরা দেখাতে দেখাতে এগোতে থাকলাম। তো দেখুন এই রাস্তা আর এই আমার সাইকেল, তো দুটোতে চড়ে খুব মজা লাগছে, তার সাথে আর রয়েছে আপনারা আমার সাথে। তো আমার খুবই ভালো লাগছে। তো চলুন আগে দিকে যাওয়া যাক আর শ্মশানটা দেখানো যাক। চলে এসেছি। তো এইখানে কিন্তু আমি সাইকেলটি স্টপ করে দেবো, কারণ এখানে ঠাকুরও আছে, তো ঠাকুরও আছে, তার জন্য সাইকেলটা কিন্তু গাছ আমি এখানে দাঁড় করিয়ে দিলাম। এইখানে দাঁড়াক, তুমি এখানে দাঁড়াও। আর চপ্পলগুলোও কিন্তু আমি এখানে খুলে ফেললাম, কারণ যাওয়া যাবে না চপ্পল পরে। তো দেখুন চলে এলাম। ও দেখুন ওখানে কয়লা দেখতে পাচ্ছেন, ওইখানে মৃত শরীরকে পোড়ানো হয়। আর এইখানেই হচ্ছে আমাদের এই আশ্রমের একটি বাড়ি আছে। তো এইদিকে আমাদের এই পাশে হচ্ছে একটি ঠাকুর আছে, মা কালী, এখানে ভিতরে আছে। তো আমি সেটা দেখানোর চেষ্টা করবো না গাইস, তো এখান থেকে আমি প্রণাম করে নেব। জয় মা কালী। তো এই যে পুকুর, এইখানে সব পুকুরও আছে, মাছ চাষও হয়। আর এইখানে কিন্তু খুব ভালো ভালো গাছ আছে, এখানে একটি প্রকৃতির মতো জিনিস, মানে কত সুন্দর নিরিবিলি, দেখুন একটু শুনুন। গাইস শুনতে পাচ্ছেন তো পাখির চিচিমিচি, কি সুন্দর না লাগে। দেখুন এত সুন্দর ফুল পর্যন্ত আছে, সব রকমই এখানে আছে। পুজো হয়তো সেই কারণে এই ফুলগুলি লাগানো হয়েছে, খুব অসাধারণ।
আর ওই দেখুন বাড়িটি, ওই বাড়িটি। আর এটি হচ্ছে আমাদের এই পুকুরের ঘাট করা হয়েছে, হ্যাঁ। আর তার পাশে চারিপাশে গাছ লাগানো আছে। আর ওই সামনে একটি কল আছে জল খাওয়ার জন্য, জলও তো খেতে হবে না। আগে কিন্তু এইখানে পুরনো বাড়িটি ছিল, আর এইখানে কিন্তু আমাদের আগে ঠাকুরটি ছিল মা কালী। তো এখন নতুন করে ওটি করা হয়েছে, বছর 6 সাথে হলো। আগে কিন্তু এইখানেই থাকতো, এই পুরনো বাড়িটাতে। তো সেটি তুলে ওইখানেই করা হয়েছে। আর এই দেখুন গাইস, এই কলটি নাম্বার দেওয়া আছে 77। দেখুন খুব সুন্দর গাইস জায়গাটি, আমার তো খুব ভালো লাগছে। প্রাকৃতিক হইচই আর তার সাথে আছে। তো গাইস আপনারা দেখলেন এত সুন্দর একটি জায়গা। তো আপনাদের ভালো লাগলো কি লাগলো না, যদি ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই করে জানাবেন, আর ভালো যদি নাও লাগে সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই।